আছো? হ্যাঁ, বই আছি। কেন, তুমি কি কিছু কইবা? হ্যাঁ, কইতেছিলাম কালকে তো প্রথম রোজা, তা তুমি কি বাজার ঘাট কিছুই করবা না? আর গিন্নি বাজার ঘাট কি দিয়া করুম? কাছে তো টাকা কড়ি কিছুই নাই গা। তা কইলে হইব, বাজার ঘাট কিছু করতে হইব না? কাল তো সবার বাড়ি ভালো মন্দ রান্না হইব, আমাদের বাড়িতে হইব না? আর তোমার মায়াও তো কইতাছে রোজা থাকবো, ওরে কি ভালো মন্দ না খাইলে কি হয় কও তো? তাহলে তুমি কও, আমি এখন কি করুম? এখানে বয়া থাকলে কি হইব, কিছু তো উপায় বার করতে হইব। তাহলে আমি এখন কি করুম? তুমি এক কাম করো, তুমি গঞ্জে যাও, গঞ্জে যাইয়া কোনো কামটা পাউন যায় কি দাহগা। ঠিক আছে, তুমি যখন কইতাছো, হ্যাঁ একবার যাই আই দেখি। আব্বা, তুমি কি গঞ্জে যাইতেছো? হ্যাঁ রে মা, গঞ্জে যাইতাছি। কেন, তুই কি কিছু কইবি? কইতেছিলাম আব্বা, আমারও গঞ্জে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যামু। না না, তোরে যাইতে হইব না, তোর বাপ কনে থেকে কনে যাইবো ঠিক নাই, তুই বাড়িতেই থাক। না মা, আমি আব্বুর সঙ্গে যাই না। না রে মা, তোরে গঞ্জে যাইতে হইব না। তোর যদি কিছু দরকার হয় তুই আমারে ক, আমি তোরে আইনা দিব। ঠিক আছে আব্বা, তাহলে তুমি গঞ্জে থাইকা আমার জন্য জিলাপি আনবা। ঠিক আছে রে মা, হানু তুই এখন এখান থেকে যা। ঠিক আছে আব্বা, যাইতেছি। হো গো, মায়েরা তো কইলো জিলাপি খাইবো, তা তোমার কাছে তো বাজার করারই টাকা নাই, তুমি জিলাপি আনবা কি দিয়া? তুমি কোনো চিন্তা কইরো না, আমার কাছে 200 খানি টাকা আছে, আমি ওই থেকে ম্যানেজ করে নিবনি। তুমি যে কইলা তোমার কাছে কোনো টাকা নাই, তাহলে তুমি 200 টাকা কনে পাইলা? এই টাকাটা রাখাছিলাম মর্জিনা প্রাইভেটের টাকা দেওয়ানোর লাগা। মর্জিনার মাস্টার কই আছে 5 মাসের বাকি হয়ে গেছে গা, এই মাসে যদি টাকা না দিতে পারি, মর্জিনার মাস্টার কই আছে মর্জিনার আর পড়াইবই না। তাহলে তুমি যে কইতেছো এই টাকাতে তুমি বাজার করবা, এই টাকা দিয়ে তুমি যদি বাজার করো তাহলে মাস্টাররে দিবা কি? তোমারে চিন্তা করতে হইব না, ও আমি ঠিক ম্যানেজ করে লুবনি। গঞ্জে দেরি হয়ে যাইতাছে, আমি গেলাম গা। ঠিক আছে, তুমি তাহলে যাও। ভাই, তোমার কত হয়েছে কও? তোমার হয়েছে 220 টাকা। কি কইলেন ভাই, 220 টাকা হয়ে গেছে গা? কি হইলো, খাড়ায় আছো যে, টাকা দিতেছো না? ভাই, কইতেছিলাম আমার কাছে 200 খানি টাকা আছে, আর আমার মায়া কইছে জিলাপি লইয়া যাইতে, একটু কম করুন যায় না? না না ভাই, কম নিলে তো আমার লাভ হইব না। ভাই, আজ না হয় তুমি লাভ নাই করলা। কি কইলা, লাভ করব না? লাভ যদি নাই করে তাহলে ব্যবসা করতে আইছি কেন? ভাই, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এক কাম করো, তোমার হয়েছে 220 টাকা, তুমি আমার 200 টাকাই দাও। ঠিক আছে ভাই, দিতাছি। এখন আমি কি করুম? মায়াটা তো জিলাপি খাইতে চাইছে, এখন যদি জিলাপি না লইয়া যায় মায়াটা তো কান্নাকাটি করবো গা। এক কাম করি, এখন আমি বাড়ি যাইব না, কোনো জায়গায় বসে থাকি, রাত হইলে তারপরে যাইব। আর এখন যদি যাই মায়াটা তো জিলাপি খাওয়ার লেগে কান্নাকাটি করবো। মা, আব্বা এখনো গঞ্জ থেকে আইতেছে না কেন? তাই তো রে মা, আমিও তো এটাই ভাবতাছি, এখনো যে তোর বাপটা গঞ্জে কি করতাছে, এদিকে তো সন্ধ্যাও হয়ে গেছে, তাও এখনো আইতেছে না কেন? আব্বু যে কখন আইবো? আব্বা আইলে আমি জিলাপি খাইবো, আমি অনেকদিন জিলাপি খাই নাই। ঠিক আছে, তোর আব্বা আইলে তুই জিলাপি খাস, যা এখন তুই পড়তে বসগা। ঠিক আছে মা, আমি পড়তে যাইতেছি।
দুকু ভাই, এত সাজবেলায় তুমি গাছতলা বসে আসতো কেন? আর কি কইবো ভাই? কেন, কি হয়েছে? কইবা তো। জানো ভাই, আমার মায়াটা জিলাপি খেতে চাইছিল, তাই আমি গঞ্জে বাজার করতে যাইয়া আমার সব টাকা ফুরাইয়া গেছে গা। এখন জিলাপি কিনানোর লাইগা আর কোনো আমার কাছে টাকা নাই। এখন যদি জিলাপি না লইয়া যায় বাড়িতে, আমার মায়াটা খুবই কান্নাকাটি করব। সে নয় বুঝতাছি, তা তুমি এখানে বসে কেন? বাড়ি চলে যাও। না ভাই, আমি একটু রাত হওয়ার অপেক্ষা করতাছি। তা রাত আর অপেক্ষা করতেছো কেন? রাত হইলে আমার মায়াটা তো ঘুমায় পড়বো, তখন তো আর জিলাপি খাওয়ানোর লাইগা কান্নাকাটি করব না। ওর লইগাই আমি রাত হওয়ার অপেক্ষা করতাছি। তোমার মায়া না জিলাপি খাইতে চাইছে, তোমার কাছে টাকা নাই, তুমি অন্য কাছ থেকে ধার লইবা। ভাই, আমার আবার কিটা টাকা ধার দেবো? তা তোমার জিলাপি কেনার লইগা কত টাকা লাগবো? 20 টাকা হইলেই হইব। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি 50 টাকা দিতেছি। এই টাকাটা লইয়া তোমার মায়ের লেগা জিলাপি কিনা লইয়া যাও। তা ভাই, তোমারে কবে টাকা ফেরত দিতে হইব? আরে সিসি ভাই, এটা কি কইতাছো? টাকাটা তোমাকে ফেরত দিতে হইব না, আমি তোমাকে টাকাটা খুশি মনে দিলাম। তোমারে কি বইলা যে ধন্যবাদ দিই ভাই? তোমারে আর আমাকে ধন্যবাদ দিতে হইব না। যাও, তোমার মায়ের জন্য জিলাপি কিনা বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এখনই যাইতাছি। কি গো, তোমার এখনো রান্না করা হয় নাই? ভাতটা হয়ে গেছে, তরকারিটা হইলেই হয়ে যাইব। তুমি যাও, মুখটা ধুয়ে আসো গা। ধুতাছি। মর্জিনা রোজা থাকবো কইলো, মর্জিনা রোজা থাকবো না? হ্যাঁ, ওরে তুমি ডাক দাও। ঠিক আছে, ডাকতাছি। মর্জিনা, মর্জিনা, উঠো, সেরি খাওয়ার সময় হয়ে গেছে তো। উঠতেছি আব্বা। হে জামা, তাড়াতাড়ি মুখটা ধুয়ে আয়, তরকারিটা হইলেই তোদের আমি খাইতে দিব। ঠিক আছে মা, যাইতাছি। কি গো, তরকারিটা পড়ে গেল। তরকারিটা তো হাত ফসকে পড়ে গেল, এখন কি হইব? তাহলে এখন তুমি কি করবা? এইদিকে তো সেরি খাওয়ার শেষ সময় হয়ে যাইতাছে, আর এই তরকারি তো খাওন যাইব না। এক কাম করি, সোনিয়া আপাদের বাড়ি গেয়া ওদের বাড়ি থেকে তরকারি লয়ে আসি। মা, সোনিয়া খালা যা কিপটা, তোমার কি তরকারি দিব? হ্যাঁ হ্যাঁ, দিব না কেন? এখন তো রমজান মাস, রমজান মাসে কিপটামু করব না। ঠিক আছে, আর কথা বাড়ায়ও না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাইতাছি। সোনিয়া আপা, ও সোনিয়া আপা। কে? আমি আপা, মর্জিনার মা। দাঁড়াও, আইতাছি। কি হইল হঠাৎ তুমি আমাদের বাড়িতে? আসলে হয়েছে কি, আমি তরকারি রাঁধতে রাঁধতে তরকারিটা হাত ফসকে পড়ে গেছে। তোমার কাছে কি একটু তরকারি হইব? কি কইলা? তরকারি নিবা? আমি কি সবাইরে তরকারি বিলানোর জন্য রাঁধছি? আমি তো আমাদের জন্য রান্না করছি। আপা, আজ তো প্রথম রোজা, আর শুধু তো ভাত খাওয়া যায় না। ওর লাগাই তোমার কাছে একটু তরকারি চাইতে আইছি। কেন, তরকারি কি কিনা খেতে পারো না? আপা,
আমাদের বাড়ির লোকটা তো বাজার করছিল, কিন্তু রান্না করতে গিয়া তরকারিটা পড়ে গেছে। আর এখন রান্না করতে গেলে সেহরি খাওয়ার টাইমটা আর পাইবো না। তুমি এখন টাইম পাইবা কি পাইবা না সেটা দেখার আমার দরকার নাই। আর তোমাদের মতন এই কিছু মানুষ আছে, এই রমজান মাস আসলে শুধু দাও দাও শুরু হয়ে যায়। আর তোমরা বেশ ভালোই জানো এই রমজান মাসে কেউ কিছু চাইলে তো আর ফিরাই দিব না, তার জন্যই চলে আইসো। ঠিক আছে বোন, তরকারি আমাদের লাগবো না। কোনোদিন বাজার ঘাট করবে না, আর পরের বারে শুধু তরকারি চাই বেরোবে। দিদি একটু খাড়াও। কিছু কি কইবা? কইতেছিলাম আমি ওইখানে খাড়াইয়া সবকিছু শুনছি। চলো দিদি, আমি তোমার তরকারি দিতেছি। না না বোন, আমার তরকারি লাগবো না। কেন, আমরা হিন্দু বলে কি তুমি তরকারি লইবা না? না না বোন, তুমি এটা কি কইতাছো? তাহলে তুমি লইবা না কেন? ঠিক আছে বোন, তাই দাও। ঠিক আছে, আমার লগে চলো। ওগো শুনতাছো? বাড়ির সকলে তো আমরা রোজা রাখছি, তাই ইফতারের কি ব্যবস্থা করমু? আর ইফতারের কি ব্যবস্থা করুম? হাতে যে কটা টাকা ছিল কাল তো বাজার করে লয়ে আইছি। আমার কাছে তো টাকা কড়ি কিছুই নাই। তাহলে ইফতার কি দিয়ে করবা? ঘরে কি মুড়ি টুড়ি কিছু নাই? হয় দিয়া করলি তো হইব। কি কইলা? শুকনা মুড়ি দিয়ে কি ইফতার করন যায়? আর যে কটা মুড়ি আছে ও তো একজনারই হইব না। একজন আর হইব না? না, এইভাবে বসে থাকলে তো হইব না। আমার একটা কোনো কাম দেখতেই হইব। এখন আবার তুমি কাম কনে পাইবা? এইভাবে চুপচাপ বসে থাকলে তো হইব না, কিছু একটা তো ব্যবস্থা করতেই হইব। কি হইল? তুমি কি কিছু কইবা? কইতাছিলাম বাবু, আপনার এখানে কি কোনো কাম হইব? কি কইলা? তুমি কাম করবা? আগে হ্যাঁ বাবু। কিন্তু এখন তো তুমি কাম পাইবা না। বাবু বাবু, আমার এখন কাম দেন না, আমার কামের খুব দরকার। আরে আরে, এটা তুমি কি করতেছো? উঠো কইতাছি, উঠো। বাবু, আমাকে যে কোনো এখন কাম দেন না। আজকে তো প্রথম রোজা, আমাদের বাড়ির সকলেই রোজা আছে। কোনো কাম কইরা যদি টাকা না ইনকাম করতে পারি, তা নাহলে তো ইফতারের ব্যবস্থাই করতে পারুম না। সে না হয় বুঝতাছি, কিন্তু এই অবলায় তোমার কি কাম দেবো? এই টাকাটা তুমি রাখো, আর কাল তুমি আইসো, তোমার আমি কাম দেবো নি। ঠিক আছে বাবু। তোমার এখন কথা কইব? হ্যাঁ, কি কবা কও? কইতেছিলাম ওই যে দুঃখুদা নাই, ওদের বাড়ির সবাই রোজা রাখছে, আর ওরা তো খুব গরিব, ইফতার করব তারও টাকা পয়সা নাই। কইতেছিলাম চলো না আমরা ওদের জন্য কিছু লইয়া যাই। ওদের যে টাকা পয়সা নাই তুমি কি করে জানলা? পাপিয়া দিদি আজ ঘাটে আয়াছিল, ওর মন খারাপ দেখা আমি ওরে জিগাইলাম, তো ওই আমার সব কইলো। কিন্তু আমার যদি ওদের লেগে কিছু লইয়া যায় তাহলে কি ওরা আমাদের কাছে লইব? লইব না কেন? আজকে ভোরে তো আমার কাছে তরকে লইয়া গেছে। আর ওরা এত হইছে গরিব, দুঃখুদা তো কোনো কাম টামও পায় না, যে একটু ভালো খাইবে পড়বো কি? হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো। তাহলে আমি এক কাম করি, গঞ্জে যাই, গঞ্জে গিয়া ওদের জন্য ভালো কিছু বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনো, টাটকা টাটকা ফল নিয়ে আসবা।
কি হইল? তুমি কি কিছু লইবা? কইতাছিলাম ভাই, আমি কিছু ফল কিনুম। তা কি লিবা কও, আমি তোমারে দিতাছি। ভাই কইতাছিলাম, আমার কাছে এই 50 টাকাটাই আছে। এই 50 টাকাটা লইয়া আমাকে সব রকম ফল দাও। কি কইলা? 50 টাকা দিয়া ফল কিনবা? 50 টাকাতে 100 আঙুর হইব না। ভাই একটু বোঝার চেষ্টা করো, আমার কাছে না এই 50 টাকাই আছে। এই টাকাটা লইয়া আমারে অল্প কিছু ফল দাও। শোনো মিয়া, এই 50 টাকায় ফল হইব না। তুমি যখন এত কইতাছো, খাড়াও, তোমার আমি ফল দিতাছি। এই লাও ভাই। কই গো মর্জিনার মা, কনে গেলা? আইতাছি। কি গো, ইফতারের ব্যবস্থা হইল? না গো, আমি তো কোনো কাম পাই নাই। তাহলে ইফতার কি দিয়ে করুম? দেখো তুমি চিন্তা করো না, আমি ফল লইয়া আইছি। তুমি সত্যি কইতাছো? কই দেখি দেখি। কি গো, ফলগুলা তো সবই পয়সা গেছে গা। এই ফল কি খাউন যায়? কি কইলা? পচা ফল? কই দেখি দেখি। তাই তো, সব ফলই তো পচা। আমার মনে হয় দোকানে তোমারে ঠগাইছে। চলো আমরা দোকানে যাই। খাড়াও, যাইতে হইব না। কি হলো, খারাই তো কইছো কেন? দোকানে যাইয়া কোনো লাভ হইব না গিন্নি। কেন? আমি 50 টাকা লইয়া দোকানে ফল আনতে গেছি। দোকানে আমারে পচা ফল দেবো না তো ভালো ফল দেবো। আবার এইদিকে শুনছি নাকি আঙুরের দামও নাকি 60 টাকা। তাহলে দোকানে দোষ কোথায় আছে তুমি কও গিন্নি? হয় তুমি বাইসা বুইসা ইফতারের জন্য সাজাও গা। এইদিকে তো আবার ইফতারের সময় হয়ে যাইতাছে। জায়গা, আমি দাঁতনের ব্যবস্থা করি। ঠিক আছে, যাও। কি করতেছো দিদি? ইফতার সাজাইতাছো? হ্যাঁ বোন, আহো। তা কি কি ইফতারের জন্য ব্যবস্থা করতেছো দেখি? কি গো, যা ফল দেখতেছি সবই তো পচা। এই ফল দিয়া তোমরা কি ইফতার করবা? কি করব বোন কও? আমাদের তো আর ভালো খাওয়ার সামর্থ্য নাই। দিদি, তুমি এত চিন্তা করতেছো কেন? আমরা থাকতে তোমরা এত কষ্ট করবা? এটা তো হতে দেওয়া যায় না। এই লাও, তোমাদের জন্য আমরা বাজার করে আনছি। কি কইলা বোন? আমাদের জন্য বাজার করে আনছো? তোমরা হচ্ছে আলাদা ধর্মের লোক, আমরা হচ্ছে আলাদা ধর্মের লোক, তাও তোমরা আমাদেরকে সাহায্য করতাছো। জাত ধর্মের আগে আমরা মানুষ, আর মানুষ হইয়া মানুষের উপকার করব না? এটা তো হয় না। তোমরাই তো কও রুজির মালিক উপর আল্লাহ। আর এই জাত ধর্ম কারা ভাগ করছে জানো? উপর আল্লাহ না, আমরাই ভাগ করছি। হ্যাঁ বোন, তুমি ঠিকই কইছো। আসলে আমাদেরই দোষ। এই দুনিয়াতে এখনো কিছু কিছু মানুষ আছে যারা জাত ধর্ম নিয়ে এখনো ভেদাভেদ করে। সবাই যদি সমান হতো তাহলে দুনিয়াটা আর চলতো না। হ্যাঁ রোহন ভাই, তুমি ঠিকই কইছো। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হ্যাঁ তো সঙ্গে যাইব না। তাও কেন মানুষ জাত ধর্ম নিয়ে ভেদাভেদ করে বুঝি না। দিদি, আর তো বেশি সময় নাই, যাও তাড়াতাড়ি ইফতারটা সাজাই লাও। হ্যাঁ হ্যাঁ, সাজাইতাছি। ভাই ইফতারের পরে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করে দেখা না, নিজের নিজের ধর্ম নিজের কাছে। তাই বলছি, আসুন আমরা একসাথে মিলেমিশে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কথায় আমাদের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন।